আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা আমাদের থাই জাম্বুরা গাছে গুটি কলম করতেছি। অ্যাকচুয়ালি অনেক সহজ একটা পদ্ধতি গুটি কলম করা। এই গুটি কলমের দ্বারা আমরা আমাদের এই জাতটাকে রেখে দিচ্ছি, অনেক ভালো একটা জাত। অ্যাকচুয়ালি গুটি কলম করার আগে যেরকম ভাবে গাছের ডালের ভিতরে চামড়া ছিলে নেবেন, ছিলে নেওয়ার পর সুন্দরভাবে যে ছিলা অংশটুকুকে ভালোভাবে চেঁছে নেবেন, যাতে পিচ্ছিল পিচ্ছিল যে অংশটুকু থাকে ওইটা না থাকে। তারপর হচ্ছে সুন্দরভাবে ভেজা মাটি, একদম অনেক বেশি ভেজা না, মোটামুটি কোনো রকম ভেজা হলেই চলবে। মাটিটা এমনভাবে চাপ দিয়ে লাগিয়ে দেবেন যাতে ছেড়ে দেওয়ার পর মাটিটা পড়ে না যায়। এরকম ভাবে মাটিটা সেট করার পর সুন্দরভাবে পলিথিন দিয়ে এটাকে পেঁচিয়ে নেবেন যাতে বৃষ্টির পানি এই মাটির ভিতরে প্রবেশ না করতে পারে। তো পলিথিন পেঁচিয়ে নেওয়ার পর হচ্ছে পলিথিনের দুই সাইডে সুন্দরভাবে ক্লি দিয়ে বেঁধে দিবেন, যাতে ভারী বর্ষণ বা বৃষ্টির হলে গাছের ডাল চুইয়ে মাটিতে পানি প্রবেশ করতে না পারে। যদি পানি ভিতরে ঢুকে তাহলে অবশ্যই আমাদের এই কলমটা নষ্ট হয়ে যাবে। এর জন্য এই বাঁধার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, খুব ভালোভাবে বেঁধে নিতে হবে। আমাদের বেঁধে নেওয়ার পর অ্যাকচুয়ালি আমাদের কলম করাটা কমপ্লিট হয়ে গেল। অতি সহজ এবং সুন্দর একটা পদ্ধতি। আপনারা চাইলে যারা আপনাদের গাছের বাড়িতে সুন্দর গাছপালা আছে, যারটা অনেক ভালো, তারা এই পদ্ধতির মাধ্যমে চারাটাকে রেখে দিতে পারেন। 19 থেকে 21 দিনের ভিতরে আমাদের কলমটা হয়ে যাবে। এখানে শিকড় ছেড়ে একটা সুন্দর চারায় রূপান্তরিত হবে আশা করি। আমরা 19 থেকে 20 দিন পর যখন আমরা এটা খুলবো, তো তখন আমরা আপনাদেরকে এর আপডেট জানাবো। দেখা যাক কিরকম হয়। ধন্যবাদ সকলকে।